জাতীয় দল থেকে বাদ পড়া লিটন দাস মিরপুরে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে কাজ করে যাচ্ছেন বিসিবির কোচ সোহেল ইসলামের সাথে। সেই ক্যাম্পে যোগ দিয়েছেন আফিফ, শামীম, মাহিদুল অঙ্কনরাও। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে কেউ ইনজুরিতে পড়লে এই ক্যাম্প থেকে জাতীয় দলের স্কোয়াডে যোগ করা হবে। আপনার মন খারাপ, কিছুই ভালো লাগছে না, কিন্তু ক্রিকেট ভালোবাসেন আপনি, তাহলে ছন্দে থাকা লিটন দাসের ব্যাটিং হাইলাইটস দেখুন। উপভোগ করতে বাধ্য। তার পুল, কাভার ড্রাইভ কিংবা সুইপ শট সবগুলোতেই মনের কোণে প্রশান্তি জাগাবে। কিন্তু লিটন দাসের বড় সমস্যা ধারাবাহিকতায়। সে কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন। তারপর তো সেখানে তো আর থেমে থাকলে চলবে না। জাতীয় দল থেকে বাদ পড়ে যোগ দিয়েছেন টাইগার্স ক্যাম্পে। মিরপুরে অনুশীলনে মনোযোগ বাড়াচ্ছেন ব্যাটিংয়ে। গভীর মনোযোগে কাজ করছেন নিজের ভুল ত্রুটি নিয়ে। জন্মদিনের দিনেও থেমে নেই এলকেডি। পরিশ্রমে শানিত করছেন নিজেকে। তার ব্যাটিং কাছ থেকে দেখেছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। ধরিয়ে দিচ্ছেন লিটনের ব্যাটিংয়ের ভুল ত্রুটি। লিটনের সাথে এইগুলা নিয়েই কথা হয়েছে আজকে প্র্যাকটিস শুরু হওয়ার আগে। তো আমরা বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি এবং কিভাবে এই জায়গাটা আরও স্মুথ করতে পারে। এটা ঠিক না যে আসলে এখন সাময়িকভাবে একটু স্ট্রাগল করতেছে, কিন্তু আগে তো স্মুথ ছিল। তাহলে আসলে এই জায়গাগুলোতে যেটা হয় যে কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। এটা বিভিন্ন কারণে হতে পারে, তো ওইটা আমরা ফাইন্ড আউট করেছি। মিরপুরে সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন আফিফ, শামীম, মাহিদুল অঙ্কনরাও। তাদের নিয়ে কাজ করছেন সোহেল ইসলাম। পাইপলাইন মজবুত করতেই বাংলা টাইগার্সের এমন ক্যাম্প। আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি খেলতে গেলে সবসময় আপনি একইভাবে আপনার গ্রাফটা বা পারফরমেন্সের গ্রাফটা একইভাবে যাবে না, কখন আপস অ্যান্ড ডাউন থাকবেই। তো ডাউন থাকবে এবং এইটা রিয়েলিটি এবং মেন্টালি তাদেরকে ওইভাবেই আসলে রেডি হইতে হবে যে এই সময়টাতে আমি আসলে কিভাবে নিজেকে ধরে রাখবো মানসিক অবস্থাটা। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে কেউ ইনজুরিতে পড়লে এই ক্যাম্প থেকে স্কোয়াডে ফেরানো হবে ক্রিকেটারদের। ভবিষ্যতে অন্য ফরম্যাটের ক্রিকেটারদেরও প্রস্তুত করতেই এমন আয়োজন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।